রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো প্রতিদিনের মতন সকাল সকাল গোপাল সোনা এবং বাল্যভোগ দর্শন করে নাও। তো এই যে গোল গোল লাল লাল মিষ্টিটা দেখছো, এটা কালকে আমার দিদি পাঠিয়েছে আমার জন্য, আমার জায়ামা দিদি গোপালের জন্য সেবার জন্য পাঠিয়েছে। তো ওই জন্য গোপালকে সকাল সকাল দিয়ে দিলাম ভোগে। আর আজকে গোপালকে তুমি দেখতে থাকো। আজকের বিষয়টা অনেকটা বড় আছে, তাই জন্য আমি শুরু করে দিচ্ছি। কালকে যেটা বলেছিলাম সেটা ছিল বিশ্বামিত্রের সঙ্গে শ্রীরাম লক্ষ্মণের কথোপকথন এবং পথ চলা শুরু, আর তারকা সংহার। আর আজকে বলো বিশ্বামিত্রের যজ্ঞ রক্ষা, কিভাবে তিনি যজ্ঞটা রক্ষা করেছিলেন। তো প্রথমেই হলো তারকাবধের পর স্ত্রী বিশ্বামিত্রের সম্পূর্ণ বিশ্বাস হয়েছিল যে শ্রীরাম সাক্ষাৎ পরম ব্রহ্ম পরমেশ্বর। তিনি বললেন, আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি। এবার আমি আমার তপস্যা দ্বারা প্রাপ্ত সমস্ত দিব্যজ্ঞানের দ্বারা তোমাকে প্রদান করব। বিশ্বামিত্রের থেকে দিব্য জ্ঞান পেয়ে শ্রীরাম লক্ষ্মণ তার পবিত্র আশ্রমে পৌঁছলেন। বিশ্বামিত্র বললেন, শ্রীরাম সিদ্ধ নামে প্রসিদ্ধ এই আমার পবিত্র আশ্রম। প্রাচীনকালে শ্রী বিষ্ণু এখানে তপস্যা করে সিদ্ধি পেয়েছিলেন। তখন থেকে এর নাম সিদ্ধাশ্রম। এখানে অসুর সম্রাট দানবীর বলি ইতিহাস প্রসিদ্ধ যজ্ঞ করেছিলেন। তো ভগবান বামন এখানেই বলির ক্ষেত্রে থেকে ত্রিলোকের দান নিয়ে তার নিজের অপয়নেই ভক্তি প্রদান করেছিলেন। তো বলি মহারাজও কিন্তু এখানে এসেছিলেন। তো তাই আমি এই স্থানকে পরম পবিত্র মনে করে আশ্রমটিকে পছন্দ করেছি। এইরূপ আলোচনা করতে করতে মহর্ষি বিশ্বামিত্র শ্রীরাম লক্ষ্মণকে নিয়ে আশ্রমে প্রবেশ করলেন। আশ্রমবাসীরা বিশ্বামিত্রের সঙ্গে শ্রীরাম ও লক্ষ্মণকে দেখে পরম প্রসন্ন হলেন। তারা শ্রীরাম ও লক্ষ্মণকে পদ্ম অর্ঘ্য দিয়ে আন্তরিক অভ্যর্থনা জানালেন। কিছুক্ষণ বিশ্রামের পর শ্রীরাম বিশ্বামিত্রকে বললেন, মহর্ষি, আপনি আজই যজ্ঞ আরম্ভ করুন। আপনি নিশ্চিন্ত থাকুন, এখন কোনো রাক্ষস আপনার যজ্ঞ নষ্ট করতে পারবে না। আমরা দুজন অত্যন্ত সতর্ক থেকে আপনার যজ্ঞ রক্ষা করব। আশ্রমে তার সহযোগী মণি ঋষিদের সঙ্গে মহর্ষি বিশ্বামিত্র যজ্ঞ আরম্ভ করলেন। পবিত্র বেদমন্ত্র উচ্চারণ করে পৃথিবী ও আকাশ গুঞ্জরিত হলো। চারিদিকে যজ্ঞের পবিত্র ধোঁয়া ছড়িয়ে পড়লো। দুই রাজকুমার 6 দিন ধরে তপবনে রক্ষা করতে লাগলেন। তার মধ্যে এরা এক মুহূর্তের জন্য বিশ্রাম গ্রহণ করেননি। ষষ্ঠ দিবস ছিল যজ্ঞের পূর্ণাহুতির জন্য। সেদিনকার শ্রীরাম ও লক্ষ্মণ অত্যন্ত সতর্ক হয়েছিলেন এবং সেই সময় আকাশে ভীষণ জোরে এক শব্দ হলো। বর্ষার মেঘের মতো মরিচ ও সুবাহু নামে দুই ভয়ঙ্কর রাক্ষস সেনা নিয়ে হঠাৎ আকাশপথে আসতে লাগলো। তারকার বধে তারা দুজন অত্যন্ত ক্রুদ্ধ ছিল। শ্রীরাম লক্ষ্মণের সঙ্গে আজ তারা এই আশ্রমে মুনি সমাজকে ধ্বংস করে দিতে চেয়েছিল। তারা এসেই মায়ার দ্বারা আশ্রমে রক্ত বৃষ্টি শুরু করে দিল। রক্ত আশ্রমের চারপাশ ভিজে গেল দেখে শ্রীরাম ধনুর্বাণ নিয়ে ছুটলেন। হঠাৎ করে আকাশ দিকে তাকিয়ে দেখেন তিনি মরিচ ও সুবাহু রাক্ষস সৈন্য সেখানে এসে রক্তবর্ষণ করছেন। শ্রীরাম তখনই ধনুককে মানবস্ত্র সন্ধান করলেন। তিনি ছিলেন অত্যন্ত তেজস্বী। রোষ ভরে শ্রীরাম মরিচের বুক লক্ষ্য করে মানবস্ত্র নিক্ষেপ করলেন। অস্ত্রের আঘাতে মরিচ একেবারে 100 যোজন বিস্তীর্ণ সমুদ্র পাড়ে গিয়ে পড়ল। তারপর শ্রীরাম আগ্নেয়াস্ত্র সংযোগ করে সুবাহুর দিকে ছুড়লেন। আগ্নেয়াস্ত্রের আঘাতে সুবাহু মাটিতে পড়ে গেল। তারপর তিনি বায়বাস্ত্রের দ্বারা সমস্ত রাক্ষস সেনা সংহার করলেন। এইভাবে ভগবান সমস্ত রাক্ষস সংহার করে বিশ্বামিত্রের যজ্ঞ নির্বিঘ্নে সম্পন্ন করলেন। আশ্রমের ঋষিগণ দুই রাজকুমারকে আন্তরিক শ্রদ্ধা এবং সম্মান জানালেন। বিশ্বামিত্র বললেন, মহাবাহু শ্রীরাম, তোমাকে পেয়ে আমরা কৃতার্থ হয়েছি। তুমি সিদ্ধাশ্রমের নাম সার্থক করেছ এবং গুরু নির্দেশ পূর্ণ রূপে পালন করেছ। মহামুনি বিশ্বামিত্র এইভাবে শ্রীরামের খুব প্রশংসা করলেন। তারপরে দুই রাজকুমারের সঙ্গে সায়ংকালীন সন্ধ্যা বন্দনা করলেন। তো বলতে হবে সবাইকে কি, সিয়াপতি রামচন্দ্র কি জয়। তো ভাবো ভগবানের কত কৃপা, আর ভগবান যেখানে থাকবে সেখানে কি কাজ কখনো হতে পারে, খারাপ হতে পারে, তাই না?
তো ভগবান কিভাবে সেই যজ্ঞে দাঁড়িয়ে থেকে দুজনা রাম লক্ষ্মণ কি করে রক্ষা করলো সেটা তোমাদের সাথে আজকে বললাম। তো রামচন্দ্রের এই সীতাপতি রামচন্দ্রের এই বইটা আমি পেয়েছি আমার গুরুর কাছ থেকে। তো খুবই সুন্দর, খুবই ভালো ভালো কথা আছে, তোমাদেরকে আমি প্রত্যেকদিন একটা করে শোনাবো, কারণ বেশি শোনালে আমি আবার ভিডিওর মধ্যে কমপ্লিট করতে পারবো না। কিন্তু একটা পেজ প্রত্যেকদিন যে এক একটা মানে আহ, কি বলবো ওটাকে, যে এক একটা যে অধ্যায় আছে সেটা আমি কিন্তু শেষ করতে হবে। বিশ্বামিত্রের যজ্ঞ যেমন, তারপরে হলো কি অহল্যার উদ্ধার আছে কালকে। তো কি করে কি করেছে এক এক করে তোমাদের সঙ্গে সব কিছুই কিন্তু আমি বলবো। তো ভিডিও বড় হলে তাও দুটো বলা যায়, কিন্তু ভিডিও যেহেতু কম তাই জন্য কিন্তু বেশি বলা যাচ্ছে না। তো দেখো আজকের সন্ধ্যাবেলায় আমি কিন্তু গোপালের জন্য দুধ বিস্কুট দিয়েছিলাম, তারপরে আর ভিডিও করিনি। তারপরে আমি এই যে এটা হচ্ছে রাতের খাবার, আলু ভাজা আর রসা আছে, আর একটু পরোটা করছি। তো প্রত্যেকদিন গোপাল খালি রসা দিয়েই পায়, তো আজকে একটু আলু ভাজা করছি। আর কালকে আবার ভিক্ষায় বেরোবো, আমাদের পারায়ণ কিন্তু এসে গেছে, আর বেশি দিন নেই। 27শে মার্চ থেকে শুরু, তোমরা সকলেই জানো। তো আজকে তোমরা গোপালের ভোগ দর্শন করে নাও, আর আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি। আর তোমাদের যদি আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো তোমরা এরপরে দেখতে থাকো। রাধে রাধে, জয় শ্রীরাম, শুভরাত্রি।